এবার পাড়ায় সমাধান কর্মসূচি কি বলবেন? দেখুন, পাড়ায় সমাধান কর্মসূচিটা একটা সম্পূর্ণ গণতান্ত্রিক এবং সাধারণ মানুষ নিজেদের পাড়ার থেকে যে কাজগুলো দাবি করে, অনেক সময় আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আমরা হয়তো আমাদের কানে এলেও আমরা সবটা বাস্তবায়ন করতে পারি না। কিন্তু পাড়ায় সমস্যা, পাড়ার সমাধান, আমার পাড়া আমার সমাধান নিয়ে যে কর্মসূচিটা যায় ওটা অভিনব কর্মসূচি। আমি জানি না রূপশ্রীর মতো এটাও কোনো বিশ্ব থেকে আবার কোনো পুরস্কার ছিনিয়ে আনবে কিনা, কিন্তু আমি আশাবাদী যে এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটবে এবং এটা গণতান্ত্রিকভাবে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং সর্বোচ্চ মানে বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেখানে আধিকারিকরা থেকেই সেখান থেকেই স্কিম রেডি করছে এবং সেটাকে আপলোড করছে সেইখান থেকেই সব। তাই মানুষের যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একেবারে স্বতঃপ্রণোদিতও নয়, একেবারে যে সরাসরি অংশগ্রহণ, এটা একটা অভিনব কায়দা এবং আমরা মনে করি এই পাড়ার সমস্যা, পাড়া আমার সমাধান, এটা একটা আগামী দিনে মানুষের মনে বৃহত্তর ছাপ ফেলবে। মূলত কি কর্মসূচি থাকছে? মূলত দেখুন না, আমাদের ড্রেনেজ নিয়ে আমাদের অনেক সময় কী হয় যে ড্রেনেজ নিয়ে অনেক সমস্যা থাকে। ড্রেনেজ আছে, সোলার লাইট আছে, ১৬টা কর্মসূচি আছে, ছোট রাস্তা আছে, পাড়ার ছোট রাস্তা আছে, এরকম অনেক ১৬টা কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো আগামী দিনে সাফল্য হবে এবং আপনি দেখবেন যে এইটা নিয়ে এবং অন্যান্য অনেক কিছু আছে এবং এটা নিয়ে দেখবেন মানুষের মধ্যে আমরা সাড়া পাচ্ছি। কেন পঞ্চায়েতে দেখছি যে হারে ভিড় বাড়ছে এবং যারা কোনো দিন দেখিনি যাদেরকে, তারাও এই সব নিজের পাড়ায় যখন হচ্ছে তখন তারা আসছে। গ্রামাঞ্চলের সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? দেখুন, আমাদের জীবনে সমস্যার শেষ নেই। সমস্যা হ্যাজ নো এন্ড। মানুষের জীবনে সমস্যার শেষ নেই। তাই ম্যাক্সিমামটা হবে আশা করছি। কারণ প্রত্যেক বুথে একটা বাড়তি ১০ লাখ টাকা মানে এবং সাধারণ মানুষের চাহিদা মানে এটা একটা বড় বাড়তি পাওনা। এমনি তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে পথশ্রী প্রকল্প তো আছেই। তার সাথে এটা একটা বাড়তি সংযোজন। প্রায় ৮০,০০০ বুথ, ৮,০০০ কোটি টাকা একটা বাংলার উন্নয়নে লাগছে। তাই স্বাভাবিকভাবে উন্নয়নের তো একটা মানে কী বলবো যে উন্নয়ন একটা ভয়ঙ্করভাবে সাড়া দিচ্ছে মানুষের মধ্যে।